সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট সংখ্যা ছিল 2,89,68,281টি ভোট, আর বিজেপি পেয়েছিল 2,29,05,474টি ভোট। তফাৎ ছিল প্রায় 60 লাখের কাছাকাছি। ঘটনাচক্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের একটা উদ্ভট জিনিস এনে এই 60 লাখ লোকেরই ভোট দেওয়ার অধিকার ঝুলিয়ে রেখেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিজে কারুর নাম, বাবার নাম, কারুর বয়স, কারুর আবার সন্তান জন্মের হিসেবে ভুল করেছে এবং তারপর আমার আপনার কাছেই সেই ভুলটা ভুল না ঠিক সেটা প্রমাণ চাইছে। এই 60 লাখ লোকের সবার নাম পরীক্ষা করে মূল তালিকায় ঢোকাতে হলে অন্তত 4 মাস সময় লাগবে, অথচ জুডিশিয়াল অফিসারদের এই কাজ করবার জন্য 15-20 দিনের মতো সময় আছে, কার্যত যেটা বিলকুল অসম্ভব। আর এই অসম্ভব জেনেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে গুনে গুনে তত লোকের নামই ঝুলিয়ে রাখা হয়েছে যত ভোটে বিজেপি গত বিধানসভা নির্বাচনে হেরেছিল তৃণমূলের কাছে। বলা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ফলে যারা এবার ভোট দিতে পারবেন না তাদের সবাই পরবর্তী নির্বাচনে নাকি ভোট দেওয়ার অধিকার ফিরে পাবেন। যদি সবাই পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ফিরেই পান, তাহলে এবারে কেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকবেন? আসলে জ্ঞানেশ কুমার অত্যন্ত ধূর্ত। যেভাবেই হোক বাংলায় বিজেপিকে জেতাতে একদম গুনে গুনে 60 লাখ মানুষের ভোটের অধিকার নিয়েই ছিনিমিনি খেলতে শুরু করেছেন। অধিকাংশ মুসলমানদের নাম এবং মহিলাদের নাম বেছে বেছে অ্যাডজুডিকেশনের নামে ঝুলিয়ে রাখা হয়েছে। রাজ্যের 60 লাখ মানুষ ডি ভোটার হয়ে যাবার আতঙ্কে দিন কাটাচ্ছেন, অথচ নাম, ধাম, বয়সের ভুল ইত্যাদি সবটাই করেছে নির্বাচন কমিশন নিজে, আর তার খেসারত দিতে হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষকে। এআই এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে সব দোষ। কথা হচ্ছে এআই কে কেন বলে দেওয়া হয়নি আগে থেকে যে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় এক, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় এক? কেন বলে দেওয়া হয়নি বিয়ের পর মহিলাদের পদবি বদলে যায়? কেন বলে দেওয়া হয়নি বাসস্থান বদলে যায় মেয়েদের বিয়ের পর? বহু স্বামী স্ত্রীর 6 বা তার বেশি সন্তান থাকলেও থাকতে পারে। এগুলো কেন বলে দেওয়া হয়নি? এআই তো আর ডাল ভাত মাছের ঝোলের পর শেষ পাতের চাটনিটা চেটে খায় এমন বাঙালি নন। যে বা যারা এই এআই সফটওয়্যারটা তৈরি করেছেন, হয় তাদের বাঙালির নাম পদবি নিয়ে কোনো ধারণা নেই, আর তা যদি না হয় পরিষ্কার করে বলছি জ্ঞানেশ কুমার নামের ধূর্ত শেয়ালটা ইচ্ছে করে এই 60 লাখ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত মানছে না। যেমন খুশি এক একটা দিন এক একটা নিয়ম তৈরি করে বাংলার মানুষকে স্কুল, কলেজ, অফিস ইত্যাদি কামাই করে নাম তোলার লাইনে একাধিকবার দাঁড় করিয়ে দিয়েছে। এবার দুর্ভোগের মধ্যে পড়েছে তারা যাদের নাম ওঠেনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, যারা সমস্ত রকম ডকুমেন্ট দিয়ে অপেক্ষা করছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নাম সেখান থেকে নাম বাদ দিয়ে তাদের নাম উঠে যাবে মূল তালিকায়। তারা অপেক্ষা করছেন। 60 লাখ লোক, একজন দুজন না, 60 লাখ মানুষকে এরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু তাই না, জীবিত মানুষকে পর্যন্ত মৃত দেখানো হয়েছে এই নতুন ভোটার লিস্টে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এক এবং একমাত্র কারণ হিসেবে যেটা উঠে আসছে তা হলো যেভাবেই হোক এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। জ্ঞানেশবাবু আর তার টিম নিত্য নতুন নিয়ম করে বাংলার জন্য প্রতিনিয়তই বাঙালিকে হয়রানির মধ্যে ফেলছেন। একদিকে সুকান্ত মজুমদার বলছেন, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন, ঔদ্ধত্যে সব সীমা লঙ্ঘন করে বলছেন যে বাংলার ভোটারদের তারা পরিষ্কার জানিয়েছেন যে আপনি ভোট দিন বা না দিন বিজেপি নাকি জিতছে। এত কনফিডেন্স আসে কোথা থেকে? আজ সেটাই বুঝে নেব আমরা আপনাদের সাথে। বিজেপি খুব ভালো করে জানে যে বাংলার মুসলিম ভোটের কানাকড়িও তাদের জোটে না, জুটবেও না। মহিলা ভোটের 59% ভোট, প্রতি 100 জন মহিলায় 59 জন মহিলা ভোট তৃণমূল পেতে পারে। এটা আমাদের তথ্য নয়, বিজেপির আভ্যন্তরীণ সার্ভে রিপোর্ট। বিজেপি যে সার্ভে রিপোর্ট করেছে তাতে দেখা যাচ্ছে বাংলার 59% মহিলা বিজেপিকে ভোট দেবে না, তারা তৃণমূলকে ভোট দেবে। আর আরএসএস এর রিপোর্ট সেটা আরো করুন। আমাদের সাম্প্রতিক জনমত সমীক্ষাও কিন্তু বলছে বিজেপি খুব বেশি হলে রাজ্যের মহিলাদের মধ্যে 100 জনের মধ্যে মাত্র 33 জনের ভোট তারা পেতে পারে। তাই জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালরা লজিক্যাল ডিসক্রিপেন্সি করে বেছে বেছে মুসলমান অধ্যুষিত এলাকায় পাইকারি হারে জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে ঝুলিয়ে রেখেছে বিচারাধীন বলে। নমিনেশন দাখিলের দিন পর্যন্ত টেনে টেনে নিয়ে যেতে চায় এটাকে।
অর্থাৎ এই যে 60 লাখ লোকের নাম বাদ মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ গিয়েছে বা যারা অ্যাডজুডিকেশনের তালিকায় আছেন তাদের যত বেশি সংখ্যক নাম ওই নমিনেশন দাখিলের দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যাবে ততই বিজেপির লাভ, এমনটা মনে করা হচ্ছে। গ্রামাঞ্চলে মহিলাদের নামও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রেখে এবং শেষ দিন পর্যন্ত টেনে টেনে নিয়ে যেতে চায় এই জ্ঞানেশ কুমারেরা। তাতে যদি 30 অথবা 40 লাখ বৈধ ভোটার এবার ভোট দিতে নাও পারেন, কুছ পরোয়া নেই। বিজেপির নেতারা বলা ভয় দিয়ে রেখেছেন এইসব মানুষ আগামী নির্বাচনে অবশ্যই ভোট দিতে পারবেন। কে বলছেন? শুভেন্দু বলছেন, শান্তনু ঠাকুর বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিচারাধীন ভোটারদের 30 বা 40 লাখ মানুষ ভোট দিতে না পারলেও এই একবার বিজেপিকে বাংলার ক্ষমতায় যেভাবে হোক নিয়ে আসতে পারলে তাহলে পরের নির্বাচনগুলোতে প্রশাসনিক ক্ষমতা হাতে থাকার সুবাদে বিজেপিকে আর যুগ যুগ ধরে সরানো যাবে না এই বাংলা থেকে। এটাই হলো মূল উদ্দেশ্য। কিন্তু এত কিছু করেও মনোজ আগরওয়াল, জ্ঞানেশ কুমারেরা কি বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে পারবেন? সেই হিসেবটাই কিন্তু এবার বোঝার চেষ্টা করব একটা বিরতি থেকে ফিরে। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমি প্রবীর বিশ্বাস আছি আপনাদের সাথে। গত দুদিন আগে প্রেস কনফারেন্সে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির গলায় এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে যা মনে হয়েছে এই 60 লাখ মানুষের অধিকাংশেরই ভোটের প্রত্যাশা তারা আর করছেন না। অর্থাৎ এই 60 লাখ মানুষকে ভোটের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, সেই লড়াইটা যদি আরো আগে শুরু করতেন তাহলে হয়তো গণহারে মুসলমান এবং মহিলাদের ভোটকে বিচারাধীন করে ঝুলিয়ে রাখা যেত না। অনেকেই মনে করছেন কথা। আসল ঘটনা হলো মমতা ব্যানার্জি যদি লড়াইটা না করতেন তাহলে 1,38,00,000 মানুষের ভোটের অধিকার এই জ্ঞানেশ কুমাররা নির্বাচনের দিন পর্যন্ত ঝুলিয়ে রাখার চেষ্টায় মগ্ন ছিল। মমতা ব্যানার্জি লড়েছিলেন বলেই 70 লাখ মানুষ তাদের ভোট দেওয়ার অধিকার এবারে ফিরে পেয়েছেন, আর বিচারাধীন বলে ঝুলে আছে 60 লাখ। এই ঝুলে থাকা 60 লাখ মানুষের মধ্যে আশা করা যায় জজ সাহেবেরা অন্তত 30 লাখ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবেন। তাহলেও প্রথমে 58 লাখ জেনুইন মানে অবৈধ ভোটার বাদ গিয়েছে, যারা মৃত, যারা স্থানান্তরিত, একাধিকবার নাম আছে, এরকম 58 লাখ নাম বাদ গিয়েছে প্রথমেই। তার সাথে এনুমারেশন ফর্ম জমা পড়েনি 6 লক্ষ মানুষের, সংখ্যাটা দাঁড়ালো 64 লাখ। আর 30 লাখ লোকের নাম বিচারাধীন অবস্থায় যদি ঝুলে থাকে, শেষ পর্যন্ত যদি তারা ভোট দিতে না পারেন, বিগত ভোটার লিস্ট থেকে প্রায় 94 লাখ মানুষের নাম আর দেখা যাবে না এবারের ভোটার তালিকায়। তাহলে কি হবে? কতটা প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনের ফলাফলে? আসুন সেটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, কোনো মানুষের মধ্যে এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়া বা ঝুলিয়ে রাখার জন্য যেন কোনো মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা বলেই দিচ্ছে মানুষ ভোট দিক বা না দিক বিজেপি জিততে চলেছে। আবার কারুর চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট হলেও তারা মুখে বলছেন বিজেপি আরো খারাপভাবে হারতে চলেছে। ফলে আমার আপনার মতন ততটা রাজনীতি না বোঝা মানুষেরা ঘেটে ঘ হয়ে আছে। তাহলে শেষমেশ কি হতে চলেছে? শেষ পর্যন্ত কি হতে চলেছে তা বলবে গ্রাউন্ড জিরোর রিপোর্ট আর তথ্য পরিসংখ্যান। আর পরিসংখ্যান বলছে মুসলমান ভোট ব্যাপকভাবে ঝুলিয়ে রাখা বা বিচারাধীন করে রাখা হয়েছে বা অ্যাডজুডিকেশন বলে ছাপ্পা দিয়ে রাখা হয়েছে, এটা ঠিক।
সেটা কিরকম মালদা মুর্শিদাবাদের কয়েকটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। কয়েকটা বিধানসভার নাম বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য। রানীনগর, সুতি, শামশেরগঞ্জ, সুজাপুর, রঘুনাথগঞ্জ, রতুয়া, এইসব সব কটা মানে বিধানসভা মুসলমান অধ্যুষিত। এখানে চিত্রটা আসুন একটু দেখে নিই। শামশেরগঞ্জের কথা বলি, প্রথমেই শামশেরগঞ্জ। এখানে মোট ভোটার হচ্ছেন 2,35,935 জন। বিজেপি এই কেন্দ্রে হেরেছিল 26,379টি ভোটে শামশেরগঞ্জে। আর এই শামশেরগঞ্জে বিচারাধীন ভোটার হয়ে ঝুলে আছেন 1,19,901 জন। বুঝুন ঠেলা, মোট ভোটার 2,35,000 আর ঝুলে আছেন 1,19,000, মানে অর্ধেক ভোটারই প্রায় ঝুলে আছেন এই শামশেরগঞ্জ বিধানসভায়, কারণ এটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। এরপরে আসুন সুজাপুর, আরো একটি মানে মুসলিম অধ্যুষিত এলাকা। সুজাপুর কেন্দ্রে এখানে মোট ভোটার হচ্ছেন 2,56,208 জন। বিজেপি এখানে হেরেছিল 1,30,163টি ভোটে। আর এই কেন্দ্রে বিচারাধীন অবস্থায় আছেন 1,34,518 জন। বুঝুন, যেখানে 1,30,163টা ভোটে হেরেছিল বিজেপি, সেখানে তারা 1,34,000, অর্থাৎ ওই 4,000 আরো বেশি করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে বিচারাধীন বলে। এই কেন্দ্রে এই কেন্দ্রতেই এই অবস্থা, অর্থাৎ বোঝা যাচ্ছে যেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেখানে যেন তেন প্রকারের মুসলিমদের ভোটদান থেকে বিরত রেখে তারা জিততে চায় আসনগুলো। মানে এই রকম বহু কেন্দ্র আছে। সুতি কেন্দ্রের কথা বলি, সুতিতে মোট ভোটার হচ্ছে 2,67,204 জন। এখানে বিচারাধীন ভোটারের সংখ্যা 1,11,616 জন। আর এই সুতু কেন্দ্র থেকেই বিজেপি হেরেছিল 70,701টা ভোটে। এবার দেখবো রতুয়া কেন্দ্রটি। এখানে মোট ভোটার 2,79,570 জন। এই রতুয়া থেকে বিজেপি হেরেছিল 75,650টি ভোটে। আর এখানে এডুকেশনের নামে ঝুলিয়ে রাখা হয়েছে 1,04,485 জনকে। এবার দেখবো রঘুনাথগঞ্জ কেন্দ্রটি। এখানে মোট ভোটার হচ্ছে 2,50,727 জন। বিচারাধীন অবস্থায় এই কেন্দ্রে ঝুলছেন 1,09,000। 2,50,000 ভোটার, তার মধ্যে 1,09,000ই বিচারাধীন, 1,09,824 জন। আর বিজেপি এখানে কত ভোটে হেরেছিল জানেন? 98,313টি ভোটে। যেখানে বিজেপি 98,000 ভোটে হেরেছিল, সেখানে 1 লাখের উপরে লোক হচ্ছেন গিয়ে বিচারাধীন। এরকম আরো একটা উদাহরণ দেবো আপনাদের, রানীনগরে মোট ভোটার হচ্ছে 2,61,293 জন। এর মধ্যে ঝুলে আছেন 1,01,888 জন। আর বিজেপি রানীনগরে হেরেছিল 79,702টি ভোটে। এরকম চিত্র কিন্তু গোটা মালদা মুর্শিদাবাদ জুড়ে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু একই অবস্থা। যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, সেখানেই এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যাও বেশি। আর অনেক রাজনৈতিক বিশ্লেষক এই পরিসংখ্যান দেখেই বলে দিয়েছেন তৃণমূলের নাকি এবার হালুয়া টাইট হয়ে যাবেই, কারণ মুসলিমরা এবার ভোট দিতে পারবে না। কিন্তু পরিসংখ্যান আর বাস্তবের কথায় একটা তফাৎ থেকেই যায়। গ্রাউন্ড রিয়ালিটি কি বলছে, আমরা এনকে ডিজিটাল তার উপরেই বেশি ভরসা করি, ওই কাগজ কলমের পরিসংখ্যান বা ওই স্ট্যাটিস্টিক্সের বদলে। আসুন গ্রাউন্ড রিপোর্ট কি বলছে একবার দেখেন। নিশ্চিতভাবে প্রচুর মুসলমানদের নাম বেছে বেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রেখে বিচারাধীন করে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং এই কারণে বাঙালি মুসলমানদের মধ্যে একটা আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। এবং বলে রাখি, এই মুসলমানদের 1% ঘুষপেটিয়া নন। যুগ যুগ ধরে তারা বাংলায় বসবাস করছেন, ঘটি বা এদেশীয় মুসলমান, বাঙাল মুসলমান নন। 100% জেনুইন ভোটার, তবুও তারাই নাকি বিচারাধীন। বিচার শেষে হয়তো সবার নামই মূল তালিকায় উঠে যাবে এবং তারা আবার হয়তো ভোটের অধিকার ফিরে পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যেই যদি ভোট হয়ে যায়, এবারের মতন তারা আর ভোট দিতে পারবেন না। ফলে মুসলমান অধ্যুষিত বিধানসভাগুলোতে হাসতে হাসতে জিতে যাবে বিজেপি। এটাই হলো আসল ছক, এটাই হলো জ্ঞানেশের মূল প্ল্যান। শুধু জ্ঞানেশ বলবো কেন, মনোজা বাড়ালো, তারও মূল প্ল্যান। এইভাবে যদি মুসলমান অধ্যুষিত বিধানসভাগুলোতে বিচারাধীন ভোটারদের নাম শেষ দিন পর্যন্ত ঝুলিয়ে দিতে পারে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে বিজেপি অনেকগুলো বেশি আসন পেয়ে যাবে, নিশ্চিতভাবে পাবে। সেই সংখ্যাটা কত জানেন? অন্তত 30-এর কাছাকাছি আসন। অর্থাৎ বিগত বিধানসভা নির্বাচনে জেতা 77টি আসনের সাথে আরো 30টা আসন যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় 107। পশ্চিমবঙ্গ বিধানসভায় ম্যাজিক ফিগার হচ্ছে 147। তাও কিন্তু সংখ্যার নিরিখে অন্তত 40টা আসন কম। তার মানে শুধু মুসলমান নাম
বেছে বেছে ঝুলিয়ে রাখতে পারলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে তা কিন্তু নয়। বিজেপিকে হিন্দু প্রধান অঞ্চলেও সিট বাড়াতে হবে, অন্তত খান 50-এ। সেটা কি আদৌ সম্ভব হবে? আসুন এবার সেটাই কিন্তু দেখে নেব। বিজেপির হিন্দু ভোট ব্যাংক বলতে মূলত শহরাঞ্চলের হিন্দিভাষী ভোটের বড় একটা অংশ, আর মতুয়া নমশূদ্র রাজবংশীদের ভোট, আর আছে তথাকথিত হিন্দু বাঙালি এলিট সম্প্রদায় যারা একদা বাম মতাদর্শে বিশ্বাসী ছিলেন। বাম শূন্যে মিলিয়ে যেতেই এরা নিজেদের কাছে ফুটকি লাগিয়ে রামের শরণে আশ্রয় নিয়েছেন। এদের কেউ কেউ টিভিতে বসে নানা রকম, ইউটিউবে বসে নানা রকম লেকচার ঝাড়ে। বাস্তব বলছে, আমাদের সমীক্ষা করতে গিয়ে যা আমরা পেয়েছি, এসআইআরে যতটা না মুসলমানদের ক্ষতি হয়েছে তার থেকে অনেক 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 বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। দায়িত্ব নিয়ে বলছি, মুসলমানদের যত নাম ঝুলে আছে তার থেকে অনেক বেশি নাম ঝুলে আছে মতুয়া এবং রাজবংশীদের। তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মতুয়া সমাজের প্রতিনিধিত্ব করা প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বলছেন এসআইআর করে 90% মতুয়াদের নাম নাকি বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সমীক্ষা বলছে 90% নয়, প্রায় 82% মতুয়াদের নাম হয় ডিলিটেড দেখানো হয়েছে, আর না হয় ওই বিচারাধীন করে রাখা হয়েছে। রাজ্যে মতুয়াদের ভোটে 22টি আসনের ভাগ্য নির্ধারিত হয়, অর্থাৎ 22টা আসনে ডিসাইসিভ ফ্যাক্টর হচ্ছেন মতুয়া ভোটাররা। এসআইআর এর ফলে এই 22টি আসনের মধ্যে অন্তত 16টি আসন, লিখে রাখুন আজকে, অন্তত 16টি আসন বিজেপির হাতছাড়া হয়ে যেতে পারে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। তবে এ কথা ঠিক যে 60 লাখ লোকের নাম বিচারাধীন বলে ঝুলিয়ে রেখে জ্ঞানেশবাবুরা ভোট করাতে চাইছেন। তার মানে অন্তত তার মধ্যে আমি বলছি, যদি 60 লাখ নাও ঝুলিয়ে রাখতে পারে, অন্তত 30 লাখ লোকের নাম আবার মূল তালিকায় উঠে যাবে। 50% তো উঠবেই, কারণ এই নামগুলো বিজেপি শাসিত রাজ্য থেকে আসা মাইক্রো অবজারভারদের বদলে পরীক্ষা করে দেখছেন বিচারপতিরা। আর বিচারপতিরা বিজেপির কথায় 60 লাখ লোকেরই নাম বাদ দিয়ে দেবে, এটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। আমাদের ধারণা অন্তত 50% লোকের নাম চূড়ান্ত তালিকায় শেষ পর্যন্ত উঠে যাবে। আর এই 30 লাখের মধ্যে 15 লাখ মুসলমান আর 15 লাখ হিন্দুর নামও যদি উঠে আসে মূল তালিকায়, তাহলে কি হবে? তাহলে যেটা বিজেপি আশা করে বসে আছে সেই আশায় জল পড়বে অনিবার্যভাবে। মুসলিম অধ্যুষিত এলাকায় 30টি আসনে, যে 30টা আসনে বিজেপি জিতবে বলে খোয়াব দেখছে, সেই মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোতে অন্তত 13টা, 30টার মধ্যে 13টা আসনে তাদের জেতাটা মুশকিলই নেই, নামুমকিন হয়ে যাবে এবার। অর্থাৎ যে 30টা আসন তারা পাবেই এরকম একটা ধারণা করে চলছে মুসলিম অধ্যুষিত এলাকায়, সেখান থেকে 13টা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে 30-এর জায়গায় খুব বেশি হলে তারা হয়তো 17টা আসনে জিতে গেলেও যেতে পারে, 30টা নয়। আর যে 22টা আসন মতুয়া অধ্যুষিত, যার প্রত্যেকটি বিজেপি জিতেছিল গত বিধানসভা এবং লোকসভা ভোটেও, 24-এর লোকসভা ভোটেও সেখান থেকে বিজেপি জিতেছিল, সেই 22টা আসনের মধ্যে অন্তত 10টা আসনে পিছিয়ে পড়বে বিজেপি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ঠেলায়। তাহলে প্লাস মাইনাস করে কি হিসেব দাঁড়াচ্ছে সেটাই বলি, সেটা বলেই শেষ করবো আজকের অনুষ্ঠান। বিজেপি গত বিধানসভা জিতেছিল 77টি আসনে, হিসেবটা রাখবেন। তার মধ্যে উপনির্বাচনে হেরে এবং দল বদলের কারণে সেই সংখ্যাটা এখন 65-র কাছাকাছি। 65-র সাথে যদি 30টা মুসলমান অধ্যুষিত অঞ্চল যোগ করে দিই তাহলে দাঁড়ায় 95টা। এবার বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের অর্ধেকের নাম যদি মূল তালিকায় উঠে যায়, মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপি 30-এর বদলে পেতে পারে 17টা আসন। তাহলে 95 থেকে যদি আপনি 13টা আসনকে বাদ দিয়ে দেন, মানে 95 থেকে 13টা আসনকে বাদ দিতে হচ্ছে কেন? কারণ 13টা আসন কম পেতে পারে বিজেপি, সংখ্যাটা দাঁড়াচ্ছে 82টা। এরপর এই 82 আসন থেকে আরো বাদ দিন মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলোর মধ্যে 16টা আসন, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 66টা। অথচ আমরা আমাদের সমীক্ষায় বেশ কয়েকদিন আগেই বলেছি আরো প্রায় 10টা আসন কম করে বিজেপি 55টা পাবে। কেন বলেছি জোর দিয়ে এত কথা? এই কথাটা এখনো বলছি, বিজেপি 55টার বেশি আসন পাচ্ছে না। কেন বলছি? তার কারণ 65টি আসন বিজেপির হাতে রয়েছে জেতার মতন অবস্থায়। তার মধ্যে 20টা আসন এমন আছে যেখানে বিজেপি 5000-এর কম ভোটে গত বিধানসভায় জিতেছিল, এবং সবকটাই হিন্দু অধ্যুষিত বলে শুধু তাই নয়, এই 20টা আসনের মধ্যে 14টা এমন আসন আছে যেখানে মতুয়াদের সংখ্যা একেবারেই নগণ্য, অর্থাৎ নন মতুয়া হিন্দু ভোটেই কিন্তু বিজেপি এইরকম 14টা আসন জিতেছিল। এই 14টা আসনের মধ্যে অন্তত 10টা আসন তৃণমূল সংগঠন শক্তিশালী করে নেবার ফলে এবার কিন্তু ছিনিয়ে নিতে পারে। তাহলে সংখ্যাটা
সেই 55-56তেই কিন্তু আটকে থাকছে। তবে আমাদের সমীক্ষার কাজ চলছে পুরো দমে রাজ্য জুড়ে। বিশ্বাস করবেন, মানে আপনারা বিশ্বাস করলে শুনলে অবাক হবেন, বিশ্বাস করবেন কিনা জানি না, 116 জন প্রতিনিধি এই মুহূর্তে আজকের দিনে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে কাজ করে চলেছেন দিন রাত। প্রার্থী মনোনয়নের শেষ দিন পর্যন্ত চলবে আমাদের এই সমীক্ষা এবং শেষ করতেও হবে প্রার্থী মনোনয়নের শেষ দিন পর্যন্ত। তখনই জানা যাবে এই 60 লাখ বিচারাধীন অবস্থা থেকে যারা আছেন তাদের মধ্যে ঠিক কতজনের নাম জুড়ে গেল ফাইনাল লিস্টে, আর কোন দল কাকে কোথায় প্রার্থী করলো সেটাও জানা যাবে তখনই। তাই সেই সময়ের মধ্যে, মানে তখনই সেই সময়টা যখন আসবে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত, তখনই কিন্তু আমরা অ্যাকচুয়াল ফিগারটা বলতে পারবো। তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 55 থেকে 56 আসনের বেশি দিতে পারছি না বিজেপিকে। এই যে বিজেপি 55টি আসনের কথা বলছি আমরা, এটা হচ্ছে আজকের দিন পর্যন্ত হিসেব, তবে পিকচার আভি বাকি হ্যায়। আমাদের এই সমীক্ষা করতে এগিয়ে এসেছেন বহু আমাদের দর্শক, যারা তাদের একাংশ, অনেক দর্শক এগিয়ে এসেছেন। তাদের আর্থিক সাহায্য আমাদের এই সমীক্ষার কাজে বিশেষ সহায়তা করছে। ইনফ্যাক্ট বলা ভালো, এই মানুষগুলো আর্থিক সহায়তা না করলে এত গভীরভাবে সমীক্ষাটা আমরা করতেও পারতাম না। আপনি যদি আমাদের আর্থিক সাহায্য করতে চান তাহলে নিচের নম্বরটিতে ইউপিআই করতে পারেন। নম্বরটি হলো 9830075869। আবার বলছি 9830075869। আপনাদের সাহায্য পেলে এবারেও সবচেয়ে নিখুঁত, সবচেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচনী সমীক্ষা আপনাদের আমরা উপহার দিতে পারবো। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকালবেলা সকাল 9টায়। আমিই আসছি থার্ড আই অনুষ্ঠান নিয়ে। সেখানে আমরা দেখব বিজেপি তো 55টা আসন পাচ্ছে, তৃণমূল মোটামুটি 228 থেকে 235-এর মধ্যে আসন পাচ্ছে, কিন্তু ভোট শতাংশ কার কত হবে? গতবার বিজেপির থেকে তৃণমূলের ভোট শতাংশ ছিল 10% তফাৎ। তৃণমূল 48% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 38% ভোট। এবার কি হবে? এবার কতটা ভোট শতাংশ কমবে বা আরো বড় হবে, সেটা পুঙ্খানুপুঙ্খ শতাংশের হিসেব নিয়ে আসবো আগামীকাল সকাল 9টার থার্ড আই অনুষ্ঠানে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সকলকে দেখার অনুরোধ করে শেষ করছি আজকের অনুষ্ঠান। দোলযাত্রা আশা করি সকলে ভালো কাটিয়েছেন, রঙিন হয়ে উঠুক আপনাদের সবার জীবন, এই বলে সকলকে বিদায় জানাচ্ছি এবারের মতো। নমস্কার।